আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? একটা মেয়ে যখন বিয়ে করে শ্বশুর বাড়িতে আসে, সে অনেকটা নতুন চারা গাছের মতো থাকে। একটা নতুন চারা গাছকে যেমন আপনি একটা পরিবেশ থেকে অন্য পরিবেশে নিয়ে লাগালে অনেক যত্নের প্রয়োজন হয়, তাহলেই চারা গাছটা আস্তে আস্তে সেখানে জীবন ফিরে পায়, নতুন করে শাখা প্রশাখা গজিয়ে বড় হতে পারে। মেয়েটাও ঠিক তেমনভাবেই শ্বশুরবাড়িতে যখন আসে, সে একটা 20-25 বছরের চেনা পরিচিত পরিবেশ থেকে নতুন একটা পরিবেশে আসে। সেখানে এসে সে যদি ভালোভাবে সবার কাছে আপ্যায়িত হয়, সবাই যদি তাকে আপনভাবে গ্রহণ করে নেয়, তার জন্য সেখানে টিকে থাকাটা অনেকটাই সহজ হয়ে যায়। সে চেষ্টা করে নতুন পরিবেশে নতুন মানুষগুলোর সাথে ভালোভাবে খাপ খাইয়ে নিতে, নতুন মানুষগুলোকে, নতুন সম্পর্ককে আপন করে নিতে। কিন্তু সেই পরিবেশটা যদি সে না পায়, পরিবেশটা যদি তার জন্য প্রতিকূল হয়ে যায়, তাহলে মেয়েটাও আস্তে আস্তে বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করতে থাকে সেই পরিবেশ সম্পর্কে, সেই পরিবেশের মানুষগুলো সম্পর্কে। তার মনে একটা নেগেটিভ চিন্তা চলে আসে। তখন সে চাইলেও ওই মানুষগুলোর জন্য নিজের মন থেকে ভালো ধারণা পোষণ করতে পারে না, ভালো ব্যবহার করতে পারে না। আসলে আমার মনে হয় না কোনো মানুষই, কোনো মেয়েই বিয়ের আগে এটা প্ল্যান করে যে বিয়ের পরে সে একটা খারাপ বউ হবে। সবাই ভালো বউ হওয়ার জন্যই আসে। এই ভালো বউ হওয়ার পুরো কৃতিত্বটাই শ্বশুরবাড়ির। শ্বশুরবাড়ির লোকজন ভালো হলে মেয়েরা ভালো বউ হতে পারে। আর সব থেকে বেশি ভূমিকা যে পালন করে মেয়েটার পরিবর্তনের ক্ষেত্রে, মেয়েটাকে এই নতুন পরিবেশে মানিয়ে নিতে, সেটা হচ্ছে মেয়েটার স্বামী। জীবনসঙ্গী যদি ঠিক থাকে, যদি সাপোর্টিভ থাকে, তাহলে একটা মেয়ে অনেক প্রতিকূল পরিবেশকেও আস্তে আস্তে নিজের অনুকূলে আনতে পারে। কিন্তু জীবনসঙ্গী যদি সঠিক না হয়, সাপোর্টিভ না হয়, সেখানে টিকে থাকাটা মেয়েটার জন্য অনেকটাই কঠিন হয়ে দাঁড়ায়। আপনি মানুষকে তখনই ভালো রাখতে পারবেন যখন আপনি নিজে ভালো থাকবেন। একটা মানুষ নতুন একটা পরিবেশে এসেছে, সে অবশ্যই জানে না নতুন পরিবেশের মানুষগুলো ঠিক কি চায়, কার বৈশিষ্ট্য কেমন। সে যাই করবে, শ্বশুরবাড়ির লোকজন যদি তার কাজের প্রশংসা করে, মেয়েটা আস্তে 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 তার কাজগুলো আরো ভালোভাবে শিখে যাবে, মানুষগুলোকে আরো তাড়াতাড়ি আপন করে নিতে পারবে। কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে যদি মেয়েটার ভুল ধরা হয়, অযত্ন অবহেলা করা হয়, কথা শোনানো হয়, মেয়েটা আস্তে আস্তে এই নতুন পরিবেশ, নতুন পরিবারের প্রতি নিজের আগ্রহ হারিয়ে ফেলবে। তাই যখন কাউকে বিয়ে করে নতুন পরিবারে আনবেন, অবশ্যই চেষ্টা করবেন যে মেয়েটাকে সম্পূর্ণ সাপোর্ট দিতে, যাতে সে এই নতুন পরিবেশে খাপ খাইয়ে নিতে পারে। মনে রাখবেন, যত্ন করলে অনেক অযোগ্য মানুষও যোগ্য হয়ে ওঠে। অযত্ন আর অবহেলায় একজন সুস্থ, স্বাভাবিক, পরিষ্কার পরিচ্ছন্ন মানুষও একসময় নির্বিকারে ময়লার ওপর, আবর্জনার ওপর বসে থাকে। পুরোটাই যত্নের ওপর নির্ভরশীল। একটা মানুষ ঠিক কিভাবে অন্য একটা পরিবেশ অভিযোজিত হবে। ভালো থাকবেন।